এই রহস্যময় জায়গা সম্বন্ধে একবার ভেবে দেখুন। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে একটা পুরো শহর হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। পাখির ডাক নেই, মানুষের আওয়াজ নেই, শুধু ভয়ঙ্কর নীরবতা। এটাই ভারতের ভানগড় ফোর্ট। রাজস্থানের আলোয়ার জেলায় অবস্থিত এই দুর্গটিকে বলা হয় ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গা। এতটাই ভয়ঙ্কর যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সূর্যাস্তের পর এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কিন্তু প্রশ্ন হল, কেন? লোককথা অনুযায়ী একসময় এই শহরে বাস করতেন রাজকুমারী রত্নাবতী, অসাধারণ সুন্দরী। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন এক তান্ত্রিক, নাম সিনহিয়া। তিনি কালো জাদু ব্যবহার করে রাজকুমারীকে নিজের করে নিতে চেয়েছিলেন। কিন্তু রাজকুমারী তার পরিকল্পনা বুঝে ফেলেন এবং সেই জাদু ভেঙে দেন। মৃত্যুর আগে সেই তান্ত্রিক অভিশাপ দেন, এই শহর ধ্বংস হয়ে যাবে, আর কেউ কখনো এখানে শান্তিতে বাস করতে পারবে না। তারপর যা ঘটেছিল তা সত্যিই ভয়ঙ্কর। এক ভয়ঙ্কর যুদ্ধ এবং অজানা দুর্যোগের ফলে পুরো ভানগড়ের শহরটি ধ্বংস হয়ে যায়। অনেক মানুষ মারা যায়, ঘর বাড়ি ভেঙে পড়ে, আর শহরটি পরিণত হয় এক ভুতুড়ে ধ্বংসস্তূপে। আজও স্থানীয়রা বলেন, রাতের বেলায় এখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ আরও দাবি করেছেন তারা ছায়ামূর্তিও দেখেছেন, কারো কান্নার আওয়াজ শুনেছেন, এমনকি অদৃশ্য শক্তির স্পর্শ অনুভব করেছেন। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, এই দুর্গের ভেতরে কেউ যদি সূর্যাস্তের পর থাকে, সে নাকি আর ফিরে আসে না। তাই প্রশাসন কঠোরভাবে নিষেধ করেছে, সূর্যাস্তের পর এখানে প্রবেশ করা যাবে না। এটা কি শুধুই লোককথা, নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তি আজও এখানে বাস করে? সত্যতা আজও রহস্যের আড়ালে ঢাকা। আপনি কি বিশ্বাস করেন রহস্যময় ভানগড় সত্যিই রাজস্থানের এক ভুতুড়ে স্থান? কমেন্টে আপনার মূল্যবান মতটি অবশ্যই লিখে জানান। এই ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ব্লগ 787।